ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার শান্তি প্রস্তাবে ছাড় পেতে যখন ইউরোপের নেতাদের সাথে একের পর এক বৈঠক করছেন জেলেনস্কি, এমন সময় বার্ষিক সংবাদ সম্মেলনে অংশ নিলেন পুতিন। জানালেন, যুদ্ধ বন্ধে রাশিয়া রাজি হলেও ইউক্রেন রাজি নয়। Они и тогда этого не захотели. 2024 সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নীতিমালা তুলে ধরেছিলাম তার ভিত্তিতে ইউক্রেনের সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে মস্কো প্রস্তুত ও আগ্রহী রয়েছে। মস্কোর দৃষ্টিতে ইউক্রেন শান্তি আলোচনার জন্য বাস্তবে প্রস্তুত নয়। Вести какой-то диалог. সাম্প্রতিক সময় ইউক্রেনের ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রগতির কথাও তুলে ধরেন পুতিন। দাবি করেন, ইউক্রেনের পুরো ফ্রন্টলাইন জুড়েই রুশ সেনারা অগ্রসর হচ্ছে, কোনো শক্তি তাদের ফেরাতে পারবে না। Быстрыми темпами. আমাদের সৈন্যরা পুরো সীমান্ত জুড়ে অগ্রসর হচ্ছে, শত্রুপক্ষ সব দিকেই পিছু হটছে। আমরা মাথা নত করতে রাজি নই। Идут в городе Гуляйполе. ইউক্রেন নিয়ে শান্তি প্রক্রিয়ায় ইউরোপ এবং কিয়েভ যুক্ত না হলে রাশিয়া আরও ভূখণ্ড শক্তি প্রয়োগ করে দখল করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। Удалось. И надо отдать должное правительству. Они провели большую работу. পুতিনের 25 বছরের শাসনকালে প্রতি ডিসেম্বরে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। কখনো কখনো এই সংবাদ সম্মেলন কয়েক ঘন্টা পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে। গেল বছরের আয়োজন 4.5 ঘন্টা দীর্ঘায়িত হয়েছিল। এবার সম্মেলনে শুধু ইউক্রেন যুদ্ধ নয়, তার আলোচনায় উঠে আসে অর্থনীতি, রাজনীতি সহ নানা বিষয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।